দয়াল গুরু আমার কথার পঙ্খানে পঙ্খানে জবাব দিয়ে মীমাংসা করে আমার কাছে প্রশ্ন রেখেছেন। 64 প্রকারের ভক্তি আছে। 64-র মধ্যেই কিন্তু গুরুর সীমাবদ্ধ না। ভক্তির প্রকার হইল 4500। আপনি আছেন 64 লইয়া। 4500 ভক্তির মধ্যে 64টা হলো বলা যায় আর কি, আর ওইগুলো না বললেও চলে। এর মধ্যে কাইটটা বাইটটা সাইটটা আমার 14টা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, আপনি 64টা জিজ্ঞাসা আমি 64টাই কইতাম, খালি ভক্তির নাম কয়ে যাবো নাকি আমার সময় লাগবো নাকি? আমি কিন্তু আপনার শিষ্য, গুরু যেমন শিষ্য কিন্তু এমনই হইব। শুধু শুধু শিষ্যরা দোষ দিয়ে লাভ আছে? পালা দিছে গুরু শিষ্য, পালা কি গুরু ভক্ত দিছে? আমি যদি কমিটির উপরে মাতবুরি করে আবার ভক্ত সাজ্জা জায়গা, তাহলে কমিটি আর পিসাবরা কইব দেখ কত বেয়াদব। পালা দিছি গুরু শিষ্য আর নিজে ভক্ত সাজ্জা বই দিছে। আমি এমন বেয়াদবি করতে পারি না। পালা হইল গুরু শিষ্য, আমি শিষ্যই থাকমু। আপনি যদি কৃপা করে ভক্ত বানান তাহলে আমি ভক্ত হমু, কিন্তু আপনি মনে করেন না ভক্ত হইলে যে আপনার আমি কিছু জিগামু না। কারণ শিষ্য তো চাইতে পারে, ভক্ত তো চাইতে পারে না। চাতক পাখি যেমন সারাক্ষণ আকাশের দিকে চেয়ে থাকে, কারণ চাতক পাখি হলো সে বৃষ্টির পানি পান করে তার জীবন বাঁচায়। ঠিক তেমনি করে একজন ভক্ত সে শুধু পথের দিকে চেয়ে থাকে, কখন আমার গুরু, কখন আমার দয়াল এই পথ দিয়ে আসবে আর তার চরণ ধুলি আমার পাপী দেহে মেখে আমার দেহটাকে সিদ্ধ করব। ভক্ত শুধু গুরুর মুখের দিকে চেয়ে থাকে, ভক্তের কোনো চাওয়া পাওয়া থাকে না। তো আমি তো অনেক কিছু শিখার আমার জানার আছে। আমার এই অচৈতন্য দেহের মাঝে আমি চৈতন্য যে কিসে হব, কিভাবে আমি মৃত্যুকে জয় করব, আমি কিভাবে সাধন দেশে যাব, সেই বিষয়গুলো আমার এখনো জানা হয় নাই। আর এগুলো আমার দয়ালের কাছে, কারণ তিনি তো আমার মুর্শিদ। আপনি আমাকে দয়া না করলে আর কে করবে? এমন বান্ধব আমার কে আছে? তো একটা গান করি, সাধকের গান। যেই দেশে নাই জন্ম মরণ, যেই দেশে নাই জন্ম মরণ, যেই দেশে নাই জন্ম মরণ, সেথায় যেতে চাই মনে আমি সাধন দেশে যাব কেমনে। ও আমার গুরু গো, আমি সাধন দেশে যাব কেমনে। কয় জেলারি পর কয় দরিয়া পাড়ি দিলে মিলবে সেই শহর। ও দয়াল সাধন দেশ
শত জেলার পায় দরিয়া পারি দিলে মিলে সেই শহর। ওরে জানিতে সেই দেশের খবর, জানিতে সেই দেশের খবর, জানিতে সেই দেশের খবর, বাসনায় আমার মনে আমি সাধন দেশে যাব কেমনে। ও দয়াল গুরু গো আমি সাধন দেশে যাব কেমনে। ওরে দয়া যেই দেশে নাই জন্ম আমার, যেই দেশে নাই জন্ম আমার, সেথায় যেতে চাই প্রাণে আমি সাধন দেশে যাব কেমনে। ও দয়াল গুরু গো আমি সাধন দেশে যাব কেমনে। দয়াল সেই দেশেতে রাজত্ব হয় কার, সেই দেশেতে আমি গেলে হব কিসে অধিকার। দয়াল সেই দেশেতে রাজত্ব হয় কার, সেই দেশেতে আমি গেলে হব কিসের অধিকার। ওরে সেই দেশে কি কর্ম আমার, সেই দেশে কি কর্ম আমার, সেই দেশে কি কর্ম আমার, জানিব তা কেমনে আমি সাধন দেশে যাব কেমনে। ও দয়াল মুর্শিদ আমি সাধন দেশে যাব কেমনে। ওরে দয়াল যেই দেশে নাই জন্ম আমার, যেই দেশে নাই জন্ম আমার, সেথায় যেতে চাই মনে আমি সাধন দেশে যাব কেমনে। ও দয়াল গুরু গো আমি সাধন দেশে যাব কেমনে। দয়াল সাধু গঞ্জেই দেশের লাগি শ্মশানে বা বন জঙ্গলে যায় রাজ্য ত্যাগী। দয়াল সাধু গঞ্জেই দেশের লাগি শ্মশানে কি বন জঙ্গলে যায় রাজ্য ত্যাগী। কাঙ্গাল রজ্জব সেই দেশের লাগি, আই রজ্জবে ছাই দেশের লাগি, সাধক রজ্জবে সেই দেশের লাগি, ঘুরিতেছে সন্ধানে আমি সাধন দেশে যাব কেমনে। ও দয়াল মুর্শিদ আমি সাধন দেশে যাব কেমনে। ও দয়াল মুর্শিদ আমি সাধন দেশে যাব কেমনে। ওরে আমি সাধন দেশে যাব কেমনে। যে দেশে নাই জন্ম মরণ, যেতে চায় আমার সেই দেশে মনে।
আমি সাধন দেশে যাব কেন? আমার এই আসা যাওয়ার বিষয়টা ভালো লাগে না। কবি বলেছেন, আসা যাওয়া কি যন্ত্রণা রে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে হারাইতাম না। আমি যার লাগিয়া ভবে আইলাম, ওরে আমি যার লাগিয়া ভবে আইলাম, তারে যদি পাইলাম না, জানলে ভবে হারাইতাম না। মহাজনের চালান লইয়া দয়া লাইলাম 16 আনা, আমি লাভে মূলে সব হারাইয়া চালান খাইয়া হইলাম দেনা, জানলে ভাবে হারাইতাম না। মাকাল ফল দেখিতে ভালো, উপর লালতা ভিতর কালো, আগে জানতাম না। আমি না বুঝিয়া মাকাল খাইয়া আমার বিষের জাল, প্রাণ বাঁচে না। আমি না বুঝিয়া দরদের মাকাল খাইয়া বিষের জ্বালায়, প্রাণ বাঁচে না, জানলে ভাবে হারাইতাম না। ওই পারে মথুরার বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি পারলাম না। জং বাহাদুর কয়, মানলে মানো না মানলে নাই, আমি নিজে চিন্তায় আর বাঁচি না। জং বাহাদুর বলে, তোমরা মানলে মানো না মানলে নাই, আমি নিজের চিন্তায় আর বাঁচি না, জানলে ভাবে পাইতাম না। ওরে যে দেশে নাই জন্ম মরণ, সেথায় যেতে চাই মনি, আমি সাধন দেশে যাব কেমনে। গানের মধ্যে কবি বলেছেন, সাধন দেশ হয় কত জেলার পর, কয় দরিয়া পাড়ি দিলে মিলবে সেই খবর শহর, কয় দরিয়া পাড়ি দিলে মিলবে সেই শহর, জানিতে সেই দেশের খবর, দয়াল বাসনা আমার মনে। সে দেশেতে রাজত্ব হয় কার, সেই দেশেতে আমি গেলে হব কিসের অধিকার। সে দেশেতে কি কর্ম আমার, জানিব তা কেমনে। কয় কে কোন গান লেখছে এটি গায়া খালি বইয়া পড়ে, নিজের চালান কই। আপনি তো জ্ঞানের শহর জ্ঞানের সাগর, নিজে তো গান লিখতে পারি না, যদি পারতাম তাইলে লিখতাম। আর দোয়া করেন যেন লিখতে পারি। আর আমি যদি লেখাও থাকি গান, আপনার সামনে কি আমি আমার গান গাইতে পারো? কারণ সারা বাংলাদেশের শিল্পীরা আপনার গান গায়। আপনার লেখার যে মাধুর্য, যে সৌন্দর্য, আমি ছোট মানুষ, আমি লেখি, আমার দুই একটা গান টান আছে, আমি গাই, আমারটি আমিই গাই। কিন্তু আপনার সামনে আমি আমার লেখা গান দিয়া গুরু ভক্তে গুরু শিষ্য পালার মধ্যে আমি আপনার কাছে কথা রাখতে পারবো না।
সেই ক্ষমতা সেই সাহস আমার নাই। এর জন্য ভালো ভালো সাধক যারা লিখে গেছে তাদের কিছু জ্ঞানের কথা গানের মধ্যে তুলে ধরেছে, যা একটা শিষ্যের মনের কথা এবং ভক্তের মনের কথা। সেই কথাগুলোই আমি গানে গানে আমি আপনার কাছে জানতে চাই। সুর এমন একটা বিষয়, সুর এমন একটা জিনিস, হয়তো ওই সুর আমার নাই, আমি যে সন্তুষ্ট করব আপনাদেরকে, তবে সুরে তো খোদারেও লাভ করা যায়, সুরে খোদাকেও লাভ করা যায়। দাউদ নবীর সুর ছিল মিষ্টি। দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করত তখন নদীর মাছ সাগরের মাছ এসে কিনারায় এসে দাউদ নবীর তেলাওয়াত শুনত। হযরত বিল্লালের সুর এমন মিষ্টি ছিল, আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিল্লালের আজান শুনত। আমার নবী খুশি মানে আমার আল্লাহও খুশি। সুর এমন একটা জিনিস, সুর দিয়া ওস্তাদ তানসেন সে বৃষ্টি নামাইতো আবার বৃষ্টি বন্ধ করত। সুরে আল্লাহকে, খোদাকে, প্রিয় মুর্শিদকে, আশেককে পাওয়া যায়। আমার সেই সুর নাই যদিও, তাই সেই কথাগুলো আমি সুরে সুরে বলার চেষ্টা আমি করি। প্রশ্ন করেছে আমার কাছে, শোনেন ঘটনা, জবাব দিব দাঁড়াইয়া, সময় লাগবে না। ভক্তি আছে, রস ভক্তি, যশ ভক্তি, তম ভক্তি, শ্রী ভক্তি, পদভক্তি, গতি ভক্তি আছে, রসোজ্জ্বল ভক্তি আছে, পারস ভক্তি আছে, নম ভক্তি আছে, নত ভক্তি আছে, সরার ভক্তি আছে, মধুর ভক্তি আছে, সূক্ষ্ম ভক্তি আছে, ভক্তি। আমি তো ওই চরণে সব কিছু দিয়া দিছি, আমার বলতে তো আমার কিছু নাই, সব তো আমার দয়ালের। ওরে দিয়া জাতি কুলমা আমার এই দেহ প্রাণ গো, ও আমি তার চরণে বিকাইয়াছি, আমি তার চরণে বিকাইয়াছি, আমি কি আর আছি তা হইয়াছি। সখীরে সে যে আমার ভগবান হোক, আমি যে সইতা হইয়াছি। সখিল সে যে আমার ভগবান সইব, আমি যে সইতার হইয়াছি। আমি যে সইতার হইয়াছি। সখীরে চাই না সাধে রাজার গো রাজ্য, শৈরে মরণ আমার অনিবার্য, আমি
মনে ভেবে ছইরে চাই না সাধে রাজার গো রাজ্য মরণামা অনিভার্য আমি মনে ভেবেছি ওরে তারে দেখার আশে ছইরে প্রাণ রইয়াছে গো ওরে তারে দেখার আশে প্রাণ রইয়াছে গো আমি নইলা কি আর বেঁচে আছি আমি নইলে কি আর বেঁচে আছি আমি ওরে আমি নইলা কি আর বেঁচে আছি না হইয়াছি আর সে যে আমার ভগবান হোক সইল আমি যে শৈতান হইয়াছি হইরে প্রেম জ্বালায় অঙ্গ গো জলে আমি কইতে নারী হৃদয় খুলে মরি কিবা পরে আমার প্রেম জ্বালায় অঙ্গ গো জলে শরীরে কইতে নারী হৃদয় খুলে আমি মরি কিবা আছি তারে দেখে যদি ইনুষা প্রাণ যায় আমার গো তারে দেখে যদি প্রাণ যায় আমার গো আমার এই ভব জ্বালা যাবে গুছি আমার এই ভবজ্বালা যাবে গুছিয়ে আমার এই প্রীতম জ্বালা যাবে গুছি তার হইয়াছি সখিল সে যে আমার ভগবান হোক সইল আমি যে শৈতান হইয়াছি করে সাধু রজ্জবে কর আমি হইলাম যা শরীরে সে যদি না হয় গো আমার প্রেমের মজা কি ওরে সাধু রজ্জবে কয় আমি হইলাম যা শরীরে সে যদি না হয় গো আমার প্রেমের মজা ওরা যেমন কাষ্টের সাথে লোহার পিরিত গো যেমন কাষ্টের সাথে লোহার পিরিত গো তারা
সে যে আমার হোক বা না হোক, আমি যে সই তার হয়েছি। একটি গান করেছেন সাধক রজ্জব আলী দেওয়ান সাহেবের, দয়াল গুরু গো আমি কি ওই যে অগজি গাই আজকে গাড়িতে বয়ে বয়ে গেছে বয়ে তুইব। দয়াল গুরু গো আমি সাধন দেশে যাব কেমন, সেই দেশ হয় কত জেলার পর, কয় স্টেশন পাড়ি দিলে মিলে তার খবর। হ্যাঁ, রজ্জব আলী দেওয়ান সাহেবের গান। তো রজ্জব আলী দেওয়ান সাহেব আবার এটার পরের পাতাটাই আবার আরেকটা গান লেখছে, ভেবে দেখমন সাধন রাজ্য বহুদূর, কাম ক্রোধ 6 জেলা ছেড়ে যেতে হবে কর্মপুর, ভেবে দেখমন সাধন রাজ্য বহুদূর। সেই কাম ক্রোধ লোভ লালসা মদ মাৎসর্য এগুলো যদি থাকে তাহলে আর সাধন পথে যাওয়া যাবে। ও ভাই, অনেক পিছনে যারা কথা বলতেছেন একটু মেহেরবানি করে শুনেন। ইব্রাহিম আহদাম রাতের বেলা বিছানায় গিয়ে শুইছে, ঘুম আসে না। আসে না কেন? অনেকক্ষণ পর বিছানা থেকে উঠছে, উইঠা দেখে বিছানার মধ্যে একটা চুল, এই চুলটা লম্বা, এই চুলের কারণে তার ঘুম আসে না। এই চুল কোত্থেকে আসলো? এই চুল তো দাসীর চুল হবে। দাসীকে ডাকাইছে, এই দাসী, এই বিছানার মধ্যে তুমি শুইছিলা? বলে হ্যাঁ। কতক্ষণ? বলে এই শুইছি আর উঠে গেছি। কেন? এই জন্য সারাটা জনম এই বিছানা সাজাই দিলাম, কোনোদিন শুয়ে দেখি নাই, তো এই জন্য মনের কৌতূহল মিটাইছি। বলে তোমার জন্য আমার আজকে ঘুম হয় নাই, তোমার মাথার চুল এখানে পাওয়া গেছে, এই জন্য তোমাকে আমি 10টা বেত দিয়ে তোমার পিঠের মধ্যে আঘাত করব। তো বেত্রাঘাত করে দাসী খিলখিল করে হাসে। 10টা দেওয়ার পর ইব্রাহিম আহদাম থেমে গেছে। ইব্রাহিম আহদাম কয়, তোমার সাজা শেষ হয়ে গেছে। দাসী কাঁদতে শুরু করলো। ইব্রাহিম আহদাম বলে, তুমি কাঁদছ কেন? আর তুমি হাসলা কেন? বলে হুজুর, হাসছি আমার জন্য আর কাঁদতেছি আপনার জন্য। বলে তোমার জন্য হাসো আর আমার জন্য কাঁদো কারণ? বলে হুজুর, এই বিছানায় কয়েক সেকেন্ড আমি শুইছিলাম, এই জন্য 10টা বাড়ি আমার পাওনা হয়েছে। আমার যে মালিক, আমার বাদশাহ, তার থেকে আমি সেই সাজা ভোগ করছি, কিন্তু কাঁদি আপনার জন্য। আপনারও তো একটা মালিক আছে। এই বিছানায় দিনের পর দিন যুগের পর যুগ আপনি ঘুমাইলেন, না জানি কতবারই আপনার মালিক থেকে আপনি পাওনা হয়েছেন। ইব্রাহিম আহদামের হাত থেকে লাঠি পড়ে গেছে, আর কি ঘুম আসে? দেখে বাড়ির দোতলার ছাদের উপরে কি যেন দৌড়াদৌড়ি করে।
গিয়া উঠছে, এই দুইজন রাখাল, এই তোরা এখানে কি চাস? কয় হুজুর আপনি তো এলাকার বাদশাহ, তো আমাকে উটটা হারাই গেছে, উটটা খুঁজতাছি। ইব্রাহিম আহদাম কয় বেকুব, ওট যদি হারাইয়া থাকে জঙ্গলের মধ্যে খুঁজবি, ওট কি দোতলায় আইব? রাখাল দুইজন কয় আমরা তো বেকুব, ওট খুঁজতে দোতলায় আইছি, কিন্তু আমাদের সে বড় বেকুব আপনি। কয় কেন? কয় আপনি ওই নরম বিছানার দোতলার মধ্যে হয়ে হয়ে আল্লাহরে পাওয়ার চিন্তা করতেছেন। চাইয়া দেহে দুইজন নাই। সকালবেলা সিংহাসনে গিয়া বসছে, একজন মুসাফির ঢুকতে চায়, কিন্তু সৈনিকেরা ঢুকতে দেয় না। ইব্রাহিম আহদাম কয়, হে মুসাফির, তুমি এখানে না তোমার জায়গা, এই সৈনিকেরা মুসাফির খানায় নিয়ে যাও। মুসাফির কয় হুজুর আমার একটা কথা। কয় কি? এই চেয়ারে আপনার আগে কে ছিল? কয় আমার নানা। কয় তার আগে? কয় তার বাবা। কয় তার আগে? কয় তার বাবা। কয় তার আগে? তার বাবা। কয় যেই চেয়ারে একজন বসে আর একজন ওঠে ওইটাই তো মুসাফিরখানা। এই কথা কইয়াই ওই ব্যক্তির দৌড়। ইব্রাহিম আদম কই হয়ে গেছে, পেছনে পেছনে দৌড়ে জঙ্গলের মধ্যে গিয়া ধরছে। এই আপনি কে? কয় আমার নাম হযরত খোয়াস খিজির। আমার নাম হযরত খোয়াস খিজির। তুমি ওই সিংহাসনের মধ্যে বৈশা কখনো আল্লাহকে পাইবা না। তোমার একজন কামেল মুর্শেদ ধরতে হবে, তোমার একজন কামেল মুর্শেদ ধরতে হবে। বলে আমি কামেল মুর্শেদ পামু কই? বলে জঙ্গলের মধ্যে গিয়া দেখো আছে একজন। জঙ্গলের মধ্যে গেছে, ও 150-200 ভক্ত লয়ে একজন বইয়ে রইছে। তো গিয়া কয় বাবা আমারে মুরিদ করেন। কয় মুরিদ করুম তুই কেডা? কয় আমি বলকের বাদশাহ। কয় ভালো হয়েছে, তোরে মুরিদ করতে পারি, এখন না। এই জঙ্গলের থেকে কাঠ কাটিয়া নিয়া বাজারে বেচবি, ওই পয়সা দিয়ে আটা কিনবি, আটা আইনা জঙ্গলে রুটি বানাবি, আমরা যে 150-200 মানুষ আছি ব্যক্তিরে খাওয়াবি 12 বৎসর পর্যন্ত। 12 বৎসরের যদি একদিন কোনো সমস্যা হয়, ও দিন থেকে আবার 12 বৎসর। বেয়াদবি মাফ করবেন, বর্তমান হইল পীরের দরবারে, মানে আইলেই মুড়ি দয়া জায়গা কি, হ্যাঁ আইলেই। বা আর কিছু কিছু পিসাব তো আছে, ওই যে রশিদ সরকার কইছে না, হ্যাঁ পীরে টিপে ভক্তের পাও, ও মিয়ারা দেখে যাও। 12 বৎসর পর্যন্ত এই কাজ করলো। আজকে একদিন বাকি, মাথার মধ্যে বোঝা লইয়া বাজারে যাইতেছে, লাকড়ি লইয়া বেচবো, আর এক বেটা গিয়ে হালাই দিছে। ঘুরিয়া কয় বাইরে তুমি যদি জানতা আমি বলকের বাদশাহ, তাইলে আমার বোঝাটা হালাইতা না। বাজারে গিয়া লাকড়ি মাকড়ি বেচা, পীরের দরবারে গিয়া রুডি মুডি বানাইয়া অজু গোসল কইরা সুন্দর কইরা বইছে। আজকা মুরিদ হইব, 12 বছর শেষ। পীর সাহেব কই বাবা তোরে মুরিদ করুম কি, তোর দেহ থেকে তো বাসায় গন্ধই যায় নাই, বাসায় গন্ধ যায় নাই। কয় হুজুর কি করতে হবে? কয় আবার 12 বছর। আর আমরা যদি হইতাম, আমি আপনার কথা কই না, আমার কথা কই আর কি, যে 12 বছর হেনে এই না কইরা পীর আরেকজন দেহিকে আছে না কেউ, হ্যাঁ মানে আমি হইলে এরমই করতাম আর কি। আবার 12 বছর পর্যন্ত
আজকেও বোঝা লইয়া যায়, আর মাথার বোঝা দিছে হালাইয়া, থাপা দিয়া পায়ের মধ্যে পড়ে গেছে। ভাই, আমার বোঝা কাঁটাযুক্ত গাছ কাঠ, তোমার হাতে যদি ব্যথা পাও আমার মাফ করে দাও। বাজারে নিয়ে কাঠ বিক্রি করে রুটি বানিয়ে সবাইকে খাইয়ে অজু গোসল করে আজকে বায়াত হওয়ার জন্য বসছে। ইব্রাহিম আহদামকে পীর সাহেব বলে, বাবা যাওয়ার সময় কোনো ঘটনা ঘটছিল? বলে হ্যাঁ, এক ব্যক্তি আমার বোঝাটা ফালাই দিছে। বলে তুমি কি করছিলা? বলে তার কাছে মাপ চাইছি। বলে তারে দেখলে চিনবা? কয় না, আর কোনো দিন এর আগে দেখি নাই। বলে এমন কোনো নিশান না নমুনা কি তুমি দেখছিলা? বলে হ্যাঁ, তার হাতের মধ্যে আমার কাঠের বোঝার যে কাঁটা, সে কাঁটা বিঁধে গিয়েছিল। তখন হাতটা উঠাইয়া দেখাইয়া বলল, দেখে তো এই হাতটা কিনা। একটা চিৎকার দিয়া পায়ের মধ্যে পড়ে গেল, মুরিদ হয়ে গেল, প্রেমিক হয়ে গেল, আশেক হয়ে গেল, বিক্রি হয়ে গেল। তাই বাবারে, একজন পীরের হাতে হাত দিয়া বায়াত হওয়া এটা সহজ কথা না। ওই যে কি একটা গান আছে, সুশীলের না কার জানি, হ্যাঁ, এই অন্তরে নাই বিশ্বাস ভক্তি, অন্তরে নাই বিশ্বাস ভক্তি, এই হাত ধরিয়া তওবা করে, মুরিদ কই না তারে, আমি মুরিদ কই না তারে। এই যে অগস্তিন না রাখেন বয়েতি হইয়া কিন্তু আইব, এটুকু তো আমার হিগাই দিতে পারস না, দরকার হলে বেতন বাড়াই নে। হ্যাঁ, তো 24 বছর পর্যন্ত মুরিদ না হইয়াই পীরের পায়রবি কইরা তারপরে মুরিদ হইছে। হ্যাঁ, তো এখান থেকে আমাদের কি আমরা শিখলাম? যে একজন পীরের হাতে হাত দিতে গেলে যদি আমার জীবনের সমস্ত সময় চলে যায়, তবুও বায়াত না হয়ে আমাকে যেন মাবুদ কবরে না নেয়। বায়াতের কেন প্রয়োজন একটু জানা দরকার। দেখেন, একটা গরু, তার মালিক এক জায়গার মধ্যে ওই যে এই খুঁটা দিয়া এরকম করে গাইরা রশির মাথা দিয়া একটা লম্বা রশি দেয়, যেন ঘুরিয়া ঘুরিয়া খাইতারে। তো অনেকক্ষণ খাওয়ার পর, গরুর তো গরুর স্বভাব, পশু তো, হ্যাঁ, রশিতে যেটু লাগুর পায়, কিছু পাড়ায় কিছু খায়। খাওয়ার পর এরপরে অহনার ওই পাড়াই না ঘাস ভালো লাগে না, হ্যাঁ, সে জিব্বা বাড়াইয়া যেটু লাগুর পায়, এই টানতে টানতে রশি হেলাইছে ছিঁড়া। পাশে হইল ইরি ক্ষেত, যারা ইরি ধান বোনেন তারা জানেন, মাটি নরম কইরা তারপর হইলো ওর মধ্যে ধানটা রোপণ করে, জ্বালা রোপণ করে। ওইটারে আমাকে বিক্রমপুর এলাকায় কয় জালি, আমগো এলাকায় কয় জ্বালা। একবার এরম গেছে, ভাই আপনি বলে ওই যে অল্প একটু জায়গার মধ্যে বুনে আর কি, ও ভাই আপনি বলে জ্বালা বেচবেন? কয় হ বেচুম। কোন জ্বালা নিবা? কয় কোন কোন জ্বালা আছে? কয় আমার কাছে 3 রকমের জ্বালা আছে। কয় কি কি জ্বালা? কয় পোলা বিয়া করাইতারি না এক জ্বালা, মাইয়া বিয়া দিতারি না এক জ্বালা, আর ওই যে ওই জমিনের কোনা দিয়ে একটু হালাই থুইছি ওই আছে এক জ্বালা, ইরি ধানের। তুমি কোনটা নিবা? কয় আমি ধানের ডাই নিতে আইছি। এই জ্বালা দিয়া এরপরে লোক বনে
তাই গরু তো গরু, ওই পশুর স্বভাব, ও তো আর বোঝে নাই মাটি যে নরম। খাইতে খাইতে গেছে এই ইরির জমিনে, একেরে চাইরো হাত পাও খাইন্দা গেছে, হনার লড়তারে না। জঙ্গলের মধ্যে আবার একটা বাঘ, বাঘের একটা স্বভাব, ও দৌড়ে সারা, ও যেটা টার্গেট করবো সেটারই খাইব, সামনে দা অন্য খাওন থাকলে ও ধরবো না। দূরেতে লাভ দিয়া, দৌড়াইয়া লাভ দিয়া ওই গরুটার কাছাকাছি গিয়া পড়ছে। বাঘে তো বুঝে নাই মাটি যে নরম, বাঘেরও চাইরে তো হাইন্দা গেছে। অনেক গরুটার একটু আগুয়া কয় কেন, কয় তোরে খামু, কয় তুই খাওয়ানোর লেগে হেনাইছ, কয় রাখ তোর ব্যবস্থা করতাছি। কয় কেমনে, কয় দেখ আমার মালিক যেখানে আমার রাইখা গেছে বাইন্দা, মালিক ওখানে আমার একটু পরে নিতে আইব, আইয়া দেখবো আমি ওখানে নাই, খুঁজতে খুঁজতে হে নাইব। যখন আইয়া দেখবো আমারে, আর পাশে তুই একটা দৌড় দিয়া গ্রামে যাইব গা, তোরে দেখে হে নাইব, আইব না। গ্রামে গিয়া গ্রামের ব্যাগ মানুষ লইব, লাঠি সুটা আইন আগে তোরে ফিটাই মারবো, এরপরে আমার এখান থেকে উদ্ধার করে নিব। এই বাঘ তোরে কিন্তু কেউ নিব না। কেন নিব না জানস? কয় কেন, কয় তোর কোনো মালিক নাই, আমার একজন মালিক আছে, তোর কোনো মালিক নাই। তেমনি করে ভাই, একজন ভক্তের, একজন শিষ্যের মালিক হলো তার মুর্শিদ। যার মালিক নাই তার নিদান দিনের কান্ডারি নাই। এই জন্য বলেছেন যার পীর নাই তার শির নাই। এই জন্য পৃথিবীতে একজন মুর্শিদের হাতে হাত দিয়া তারপরে পর্দা নেওয়া দরকার। আমাদের সমাজের মধ্যে কি কম, বহু মানুষ আছে এই মতবাদের, যদিও এটা গাজীপুর, আপনার টাঙ্গাইল, এই মানিকগঞ্জ, এই তিনটা এলাকার মধ্যে এই মতবাদের মানুষ কম। আমগো বিক্রমপুর যাইবেন, হেরা কয় মুরিদাবার কিরে, কুমিল্লা যাইবেন কবে মুরিদাবার কিরে, খুলনা যাইবেন, মানে কিছু এলাকা ছাড়া সব এলাকার মধ্যে ওহাবি এমন ভাবে ঢুকছে, লামাজাহাবি এমন ভাবে ঢুকছে, আল্লাহর রসুলের সেই রেসালতকে সমাজ থেকে উঠাইয়া দেওয়ার জন্য একেবারে উইঠা বইরা লাগছে। আপনি দেখেন আল্লাহ রাসূল কাউকে বায়াত না কইরা মুসলমান বানায় নাই। সূরা ফাতের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে, হে দোস্ত আপনি বলে দিন আপনার হাতে হাত দিয়া যারা বায়াত হইল, তা ওই হাতের উপরে নিশ্চয়ই আমার হাত রহিয়াছে, তারা যেন আমার হাতে হাত দিয়াই বায়াত হইল। অথচ ওহাবিরা বায়াতের আয়াত কোরআনের মধ্যে খুঁজা পায় না। কি দুর্ভাগ্য আমাদের, বায়াতের আয়াত খুঁজে পায় না। সূরা মুমতাহানাতের 12 নম্বর আয়াতের মধ্যে মহিলারা পীরের হাতে হাত দিয়া বায়াত হইব। রাতের অন্ধকারে আসছে 497 জন বিধর্মীদের স্ত্রী আরবের বুকে, মক্কার। আয়েশা বলে আমাদেরকে বায়াত করেন। নবী মনে মনে চিন্তা করে, এদের হাতে হাত দিয়া যদি বায়াত করি, এরা সব কাফেরের স্ত্রী, সকালবেলায় কাফেররা আমার নামে বদনাম উঠাই দিব। নবী ইস্তত বোধ করলেন, কিং কর্তব্য বিমূঢ়, আমি এখন কি করব, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা মুমতাহানাতের 12 নম্বর আয়াত পাঠাই দিলেন, হে দোস্ত রাতের অন্ধকারে যারা চুরি করবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, নিষ্কন্যাদেরকে হত্যা করবে না, প্রতিবেশীর উপরে জুলুম করবে না, অঙ্গীকার করিয়া আপনার কাছে আসছে বায়াত হওয়ার জন্য, তাদের থেকে যদি আপনি মুখ ফিরে এনেন, তারা যদি বিপদগামী থাকিয়া যায়, আখেরাতে কিন্তু এই দায় আপনারই বহন করতে হবে। নবী কি করলো, এক মটকা পানিয়াই না সবারে কইলো হাত দাও, নবী আরেক দিক দিয়ে হাত দিল, তারপরে তাদেরকে বায়াত করলো, তারপরেও তাদেরকে বায়াত না কইরা সারে নাই। যদি দুর্নামের কলঙ্কের আশঙ্কা না থাকতো, নবী কি করতো, হাতে হাত দিয়াই বায়াত করত। এবং এই 497 জন নারী ছাড়া নবী সমস্ত নারীদেরকে হাতে হাত দিয়াই বায়াত করাইছে। অথচ দুর্ভাগ্যের বিষয় ওহাবিরা, এজিদিরা, আপনার লামাজাহাবিরা
বায়াতের আয়াত কোরআনের মধ্যে খুঁজে পায় না। পাইব কেন? এর মানে এই এটা বার করছ কে? কেন? এরা হলো ইসলাম ধ্বংসকারী। দেখেন আমার কথাগুলো মিলে দেখবেন, ঈদগার ময়দানে, ঈদের ময়দানে আগে নামাজ হইতো নবীর জামানায়, আর পরে খুতবা হইতো। হাদিস খুললা দেখেন। এখন কি করে? আগে খুতবা দেয়, পরে নামাজ পড়ে। কেন? এটার দেওয়ার কারণ হইল নবীর সুন্নাহ অনুযায়ী আগে আপনি নামাজ পড়বেন, পরে খুতবা দিবেন, এটা হইল রেওয়াজ। কিন্তু এখন আমরা কি করতেছি? আগে খুতবা দেই, পরে নামাজ পড়ি, উল্টাই দিলাম। কথা ঠিক কিনা? এটা কিন্তু এই ইদানিং উল্টায় নাই। নবী যখন পর্দা নিল, এই পর্দা নেওয়ার পরেই হযরত ওমর আপনার ঈদগার ময়দানের মধ্যে আগে খুতবা দেওয়া শুরু করলো, আর পরে নামাজ পড়লো। রসুলের এক সাহাবী প্রবীণ ওমরের পাঞ্জাবির কোনা ধইরা তারপরে টাইনা বহাই হেলাইতেছে। হযরত ওমর কয়, ছাড়ো। নবীর মুখের কথা শোনার জন্য মানুষ নামাজের পরেও বৈশা থাকতো, কিন্তু আমার কথা শোনার জন্য নামাজের পরে কোনো মানুষ বসবে না। কিন্তু আমার কথা হইল, যদি আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, রসুলের বক্তব্য যদি আমার মুখ দিয়ে বাহির হয়, আমরা যদি রসুলের রেসালতকে আমাদের মধ্যে আয়ত্ত করতে পারি, তাহলে আমার কথা শোনার জন্য মানুষ বসে থাকবে। এটা কি এই ইদানিং হইছে? না, নবী পর্দা নেওয়ার পরে থেকেই ষড়যন্ত্রকারীরা সরব হয়ে গেল এই রেসালাতকে ধ্বংস করার জন্য। আর ফলশ্রুতিতে পৃথিবীর শত শত কোটি মুসলমান আজকে বেমুরিদান অবস্থায় কবরের জমিনে যাইতেছে। হ্যাঁ, যার জন্য একজন মাঝি ছাড়া নৌকার যে অবস্থা, একজন মুর্শিদ ছাড়া মানুষের ঠিক তেমনি অবস্থা। ওরে পরের ঘরে গেছে রে তো নিজের ঘরের মালামা, ও তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল। পাগলা রে খেপারে আপন ঘরে বেঁধে সে গোলমাল। পাগলা রে আপন ঘরে বেঁধেছে গোলমাল। পাগলা রে না পারে আপন ঘরে বেঁধেছে গোলমাল। ওই যে গানটা গাইছিল, আমি সাধন দেশে যাব কেমনে, এই এতগুলো কথা এই জন্য বললাম। আর এই গানটা নিলাম, কাম ক্রোধ 6 জেলা ছেড়ে যেতে হবে কর্মপুর,
ভেবে দেখ মন সাধন রাজ্য বহু দর্জনা বাহির দরজায় ছয়জন রয় ভিতরের কামরায় বিষয়ের বিষ তাতে কামরায় মোহের মায়া জাল পাগলা দর্জনা বাহির দরজায় ছয়জন রয় ভিতরের কামরায় বিষয়ের বিষ দাঁতে কামরায় মোহের মায়া জাল কোথায় আছে পরতন্ত্র পাগলা বিশ্ব নামে না চালান মন্ত্রে কোথায় আছে মাল আপন ঘরে ও তোর টাকা পয়সা সিন্ধুক ভরা পাগলা পার হতে তোর নায়ক করা হাটের মাঝি ভীষণ করা দুরন্ত ভয়াল টাকা পয়সা পার হতে হাতের মাঝে ঈশ্বর করা দুরন্ত মায়া পাগলা টাকা পয়সা সিন্ধুক ভরা পাগলা রে পার হতে তো নায়ক করা ঘাটের মাঝি ভীষণ করা দূর তো ভয়া ও তুই ধুলাই দিয়ে করা গরি পাগলা পুরাইয়ে লো পারে করি ধুলাই দিয়ে নিজের কো
অজানায়ে সংসার পুরে পথ না চিনে মইলাম ঘুরে পড়ে আছি বহু দূরে এলো সন্ধ্যাকাল পাগলা অজানায়ে সংসার পুরে আমি পথ না চিনে মইলেম ঘুরে পড়ে আছি বহু দূরে এলো সন্ধ্যাকাল মোহমুগ্ধ মোহিতলে পাগলা দগ্ধ চিত্তে বিজয় বলে মোহমুগ্ধ চিত্তে বিজয় বলেও তুই বাস করলি বাস গাছের তলে বাস করলি বাস গাছের তলে ত্যাগ করে কৃষ্ণ তোমার ত্যাগ করে কৃষ্ণ তোমার আপন ঘরে রেখেছে গোপাল পাগলা রে খাপালে আপন ঘরে রেখেছে গোপাল পাগলা রে খাপালে আপন ঘরে রেখেছে গোপাল পরের ঘরে পরের ঘরে গেছে রে ঘরে গেছে তোর পরের ঘরে গেছে রে তোর নিজের ঘরে মালামাল নিজের ঘরে মালামাল আপন ঘরে